ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আরও একটি নতুন পর্বে, আস্ক স্যামের নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার আউটডোরে, রবিবার দিন যেমন আমরা আউটডোরে চলে যাই। সো আজকের এই জায়গার পরিবেশটা বেশ দারুণ, যদিও দুপুরবেলা, বাট অনেক বাতাস আছে আর কি। কমেন্ট সেকশনে যাব, তবে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও কিন্তু আজকে আপলোড করা হয়েছে। একটা গিম্বল নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি। যারা মূলত নতুন ইউটিউবিং শুরু করবেন বা ভ্লগিং করতে চান, বিশেষ করে যারা, তাদের জন্য মনে হয় ওই জিনিসটা কাজের কিছু। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। আমাদের প্রথম কমেন্টটি করেছেন এমডি আনিস আলী। স্যাম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমাদের ফোন যখন হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে যায় বা বিভিন্ন কারণে ডিসপ্লে চলে যাওয়ার পর যখন সার্ভিস করতে নিয়ে যায়, তখন তারা বলে এটা অরিজিনাল ডিসপ্লে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল? ভাই আপনি এ বিষয়ে কিছু একটা বলেন। ময়মনসিংহ থেকে বলছি, ভালোবাসা রইল ভাই। অনেক লাইক টাইক রয়েছে। যেটা হয়, আমাদের হাত থেকে ধরুন একটা ফোন এভাবে পড়ে গেল, এরপরে কি হতে পারে, ডিসপ্লেটা ফেটে যেতে পারে। তারপর আমরা যখন কোনো একটা সার্ভিস পয়েন্টে যাই, সেখান থেকে ওরা বলে হ্যাঁ এইটা অরিজিনাল। এখন আপনি আমি কিন্তু চিনবো না এটা অরিজিনাল নাকি এটা ডুপ্লিকেট কিছু বা মার্কেটের কোনো কপি, কারণ এই জিনিসটা তো আসলে রেগুলার আমরা দেখে অভ্যস্ত না। তবে আপনার ফোনের সাথে যখন সেটাকে অ্যাটাচ করা হবে, আপনার ফোনে একদম সেট করার আগে অবশ্যই আপনি বলবেন, ভাই একটু এটা অন করে দেখান আমাকে, আমি দেখতে চাই। কালার টোন দেখলেই বুঝতে পারবেন আপনার অরিজিনাল ডিসপ্লের কালার, আর যেগুলো ডুপ্লিকেট সেগুলো দেখলেই বোঝা যায়। সো উনি এটা দেখালো, আপনি না দেখেই বললেন হ্যাঁ ফিট করে দেন, সেই কাজটা করা যাবে না। আপনি বলবেন যে হ্যাঁ খোলা অবস্থায় আপনি একটু সেট করে আমাকে অন করে দেখান, দেখে দেন আপনি ডিসিশনটা নেবেন। আদারওয়াইজ মনে হয় খুব সহজে আপনারা চিনতে পারবেন না। ওমর ফারুক ভাই, অনেকদিন প্রশ্ন করছি কিন্তু কোনো কি হলো, গলা আটকে যায় কেন? ওমর ফারুক ভাই, অনেকদিন প্রশ্ন করছি কিন্তু উত্তর পাইনি, আশা করি এবার উত্তরটা পাবো। ভাই রবিবারের আস্ক স্যাম পর্বটা লাইভ করা যায় না? লাইভ করলে অনেক ভালো লাগতো। অনেক অনেক শুভকামনা রইল, লাভ ফ্রম সাতক্ষীরা। ভাই অবশ্যই লাইভ করা গেলে ভালো হতো। আসলে আমার নিজের অভিজ্ঞতা নেই তো, যে কারণে নিজের একটু এক প্রকার লজ্জা লাগে, বা আমি আসলে চেষ্টা করব, কোনো একদিন চেষ্টা করব অবশ্যই। পরবর্তী কমেন্ট, লাভ লাভ, বাহ। স্যাম ভাই, 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে কি নর্মাল ইউএসবি ফোন চার্জ করা যাবে? সেক্ষেত্রে ফোনে কোনো সমস্যা হবে কিনা জানতে চাই, লাভ ফ্রম বগুড়া। আসলে ধরুন আমার ফোনটাতে 5 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এবার যদি আমি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে রেখে চার্জ করি, চার্জ ঠিকই হবে। তবে সেটা প্রতিনিয়ত না করা ভালো, এমনটা আমরা জেনে আসছি। বিভিন্ন জায়গায় হয়তো আপনি আর্টিকেল পড়বেন, এমনটাই বলা হয়েছে। আমি পার্সোনালি আমার যে 65 ওয়াটের চার্জার, ওই একটা চার্জার দিয়ে বলা যায় আমি মোটামুটি আমার সব ধরনের ডিভাইস চার্জ করে আসছি। ইভেন ওই 5 ওয়াট সাপোর্ট করে এমন ফোনও চার্জ করছি। এখন পর্যন্ত আমার ফোনে সমস্যা হয়নি। তবে আমি সাজেশন দিব না এটা করার জন্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল চার্জারটা সবসময় ব্যবহার করার জন্য। চেহারা সুরাত ঠিক আছে। মেহাদি গেমিং, স্যাম ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, ঘরের বাইরে ফোনে ভালো নেটওয়ার্ক থাকে কিন্তু ঘরের ভিতরে নেটওয়ার্ক একেবারে হিরো আলমের মতো নেটওয়ার্ক, এর জন্য করণীয় কি প্লিজ বলবেন? বুঝলাম না ভাই, হিরো আলমের মতো নেটওয়ার্ক মানেটা কি? ঘরের ভিতরে আসলে নেটওয়ার্ক কম, বিশেষ করে টিন শেড যে বাড়িগুলো হয় সেগুলোতে আমরা নেটওয়ার্ক কম দেখি, কারণ ঘরের ভিতরে, এর মাঝে আবার কল চলে আসছে, সরি। সো যেটা বলছিলাম যে টিন শেড বাড়িগুলোতে হয় কি, ওই টিনের কারণেই মূলত নেটওয়ার্কে বাধাপ্রাপ্ত হয়। তো এক ধরনের ডিভাইস কিন্তু কিনতে পাওয়া যায়, দারাজে একটা সময় আমি দেখতাম 3000, 4000, ইভেন 15000 পর্যন্ত পাওয়া যায়। ওরকম কিছু একটা আপনারা কিনে নিয়ে কিন্তু বাসায় সেট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ঘরের মধ্যেই আপনি নেটওয়ার্ক ভালো পাবেন। শাহিদুল ইসলাম, স্যাম ভাই আমার দুটি প্রশ্ন। আইপিএস থেকে ফোন চার্জ দিলে কি কোনো সমস্যা হবে? আপনি বাটন মোবাইলের রিভিউ কখন দেবেন? আশা করি এবার উত্তর পাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আইপিএস থেকে যদি ফোন চার্জ করেন, না সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তবে এমনটা অনেকে করেন, 12 ভোল্ট থেকে ডিরেক্টলি চার্জ করেন, কোনো একটা কনভার্টার দিয়ে হয়তো আপনি 5 ভোল্টে নিয়ে এসে দেন চার্জ করছেন, তখন কিন্তু ওটা ডিসি আউটপুট দিয়ে থাকে। সো সেটা না করে আইপিএস থেকে দিতে পারেন, তাতে করে সমস্যা হচ্ছে না। আর নাম্বার 2, আমি বাটন ফোনের রিভিউ কবে দিচ্ছি? এটা মেবি 2 বা 3 তারিখে দিচ্ছি। তবে আশা করা যায় স্যামজনে আপনারা এখন থেকে বাটন ফোনেরও রিভিউ নিয়মিত পাবেন। হাই মুসা, উনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল ভাই, বর্তমানে কোম্পানিগুলো কেন কম্প্যাক্ট ফোন তৈরি করছে না? আর 15 থেকে 20 হাজারে কোনো কম্প্যাক্ট ফোন থাকলে সাজেস্ট করুন, ডিসপ্লে 6 বা তার নিচে। ভালোবাসা অবিরাম। ওয়েল, কোম্পানিগুলো এখন আসলে ছোটো ফোন তৈরি করে না, কারণ আপনিও আমি ছোটো ফোন চাই না। আমরা চাই বড় বড় ফোন। এই যে বড় ফোন, আপনার হাতে বড় ফোন, যেটা আপনি চালাচ্ছেন সেটাও বড় ফোন। সো কোম্পানিগুলো আসলে এই জন্য বড় ফোন বানাচ্ছে, কারণ মানুষজন মিডিয়া কনজাম্পশন করে, এটা একটা ব্যাপার। আর 15,000 টাকার মধ্যে ছোট ফোন, গুগল পিক্সেলের বেশ কিছু আগের ফোন পাবেন, লাইক 2, 3 এগুলো পাওয়া যাবে। কিন্তু ওই ফোনগুলো আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে নেওয়াটা আমার মনে হয় যৌক্তিক না, কারণ ব্যাটারি ব্যাকআপ খুবই কম, আর ওগুলো অনেক আগের ফোন, ইভেন আপডেটের বিষয় আছে। সো ওইটা সেকেন্ডারি ডিভাইস হিসাবে ওকে, বাট আপনার একদম রেগুলার ডিভাইস হিসাবে আমার মনে হয় ওটা ঠিক হবে না। তানভীর আহমেদ,
সফটওয়্যার অপটিমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফোনের পারফরমেন্স, সেটা নিয়ে ভিডিও চাই। দিন যত যেতে থাকে ফোনের ক্যামেরা পারফরমেন্স কতটা খারাপ হয়, আশা করি উত্তর পাবো লাভ ফ্রম জয়পুরহাট। একটা স্মার্টফোনের জন্য অপটিমাইজেশন, সফটওয়্যার অপটিমাইজেশন আসলে এটার প্রাণেই বলা যায়। সো এটার গুরুত্ব অনেক বেশি। আমরা ট্রাই করবো এটা নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করার। আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টা ছিল, একটা স্মার্টফোনের ক্যামেরা কি ডে বাই ডে খারাপ হতে পারে, বা কতদিন পরে হতে পারে, কতটুকু হতে পারে, এইটা ডিপেন্ড করে টোটালি আপনি কতটা ক্যামেরা ব্যবহার করছেন। ধরুন এই যে এই ফোনটা আমি মনে হয় 6-7 মাস যাবত ব্যবহার করে আসছি। ক্যামেরা ব্যবহার করলে মনে হয় এটা দিয়ে সর্বোচ্চ আমি 50টা ছবি তুলেছি, এমন এটা দিয়ে ছবি তোলা হয় না। সো সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরার ব্যবহার হচ্ছে না। আপনি একটা ফোন 1 বছর ব্যবহার করবেন বা প্রতিনিয়ত ছবি তুলতে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ওই ক্যামেরার শার্পনেস, ডিটেলস লস করবে। এটা ডিপেন্ড করে টোটালি আপনার ইউজের উপরে, আপনি কতটা বেশি ব্যবহার করছেন। আব্দুল্লাহ ভাই, মোবাইল কোম্পানিগুলো যে মোবাইল রিভিউ করতে দেয় সেটা রিভিউ শেষে আবার নিয়ে যায় কি? আস্ক স্যামে আগের পর্বে একই প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর দেন নাই, লাভ ফ্রম কুমিল্লা। ওয়েল, বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডই আমাদের কাছে যখন মোবাইল ফোনগুলো পাঠায়, রিভিউর জন্যই পাঠায়, দেন সেগুলো আমরা রিটার্নও করি। আবার কিছু কিছু ডিভাইস অনেক সময় আমাদের জন্য গিফট থাকে, কখনো কখনো সেগুলো আপনাদেরকে কিন্তু গিভঅ্যাওয়ে করে দেই। তবে বেশিরভাগ ব্র্যান্ডের ফোনগুলি আমরা আসলে রিটার্ন করে থাকি। জামিল প্রেজেন্স। সাম ভাই, আমার প্রশ্ন হলো, মোবাইল চার্জ দেওয়ার সময় অ্যাডাপ্টার গরম হয়ে যায়, আবার মোবাইল হালকা গরম হয়, এতে কোনো সমস্যা হবে কি? বিশেষ করে চার্জার অ্যাডাপ্টার গরম হয়, এর সমাধান কি? লাভ ফ্রম কুমিল্লা। ওয়েল, স্মার্টফোন যখন চার্জ দিবেন সেটা গরম হবে, এটা খুবই স্বাভাবিক। তবে গরম মোবাইল ফোনের মাঝে যে ব্যাটারিটি রয়েছে, লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার, এর বড় শত্রু। তবে এটা কিছু করার নেই। এখনকার দিনে আমরা দাঁড়িয়ে দেখছি যে বড় বড় চার্জার দেওয়া হয়, আই মিন চার্জারের সাইজ ছোটো কিন্তু ওয়াট বেশি। দ্যাটস ওয়াই ওটা একটু গরম হবে, আপনার ফোনটাকেও গরম করে তুলবে, কিন্তু এতে করে দুশ্চিন্তায় পড়ার মতো কোনো কারণ আমি দেখছি না, সমস্যা নেই। রিয়েলটেক স্পাই ভাই, আপনার মধ্যে সেই মানুষটাকে খুঁজে পেয়েছি যে যার মধ্যে আজ পর্যন্ত অহংকার দেখি নাই। ভাই, ছোট একটা প্রশ্ন রয়েছে, স্মার্টফোন অতিরিক্ত গরম হলে এটাকে যদি আমরা ফ্রিজে রেখে 2-3 মিনিট তাহলে কি কোনো সমস্যা হবে? লাভ ফ্রম কুমিল্লা। ও মা, কুমিল্লার তো অনেকেই, আমি মনে হয় পরপর 3টা কুমিল্লার অ্যান্সার দিলাম আর কি। সো স্মার্টফোন যদি কিনা আপনি ফ্রিজে রাখেন, সেটা খুব একটা ভালো কাজ হবে না। যে জিনিস দ্রুত গরম হয়, আবার সেটাকে যদি আপনি দ্রুতই ঠান্ডা করতে চান, তাহলে সেটাতে সমস্যা হতে পারে, রাইট? তো আমার মনে হয় এটা নর্মালি ঠান্ডা হতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর শুরুতে যেটা বলছিলেন অহংকার, আসলে অহংকার করে আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত ভালো আছে বা ভালো জায়গায় যেতে পারে। সো এই যে আপনাদের ভালোবাসায় আজকে আমরা স্যামজন পরিবার এতটুকু এসেছে, এটা মনে হয় এই সমস্ত কারণেই, রাইট? আশা করছি সবসময় আপনারা এভাবেই থাকবেন। বিডি গেমার। স্যাম ভাই, প্রতি মাসে একটি করে বাটন মোবাইলের রিভিউ দিলে অনেক অনেক ভালো হয়। একটু আগেই মনে হয় বলছিলাম আমার একটা কমেন্টসে, রাইট? হ্যাঁ, প্রতি মাসে আপনারা রিভিউ পাবেন বলে আশা করছি। নষ্ট হয়ে যাবে না মামা, ঠান্ডা হয়ে যাবে। আর একটু বাকি আছে, হয়ে গেছে প্রায় অলমোস্ট। কিংস্টর্ম লিখেছেন, আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল র্যাম সম্পর্কে, এটা কি এবং কিভাবে ব্যবহার করা হয়, আর ভিভো V20 মোবাইলটা কেমন একটু জানাবেন। আমার প্রশ্ন কোনো সময় নেওয়া হয় না, দয়া করে নেবেন এবার প্লিজ প্লিজ। ভিভোর যে ফোনটার ব্যাপার জানতে চাইলেন, V20, এটা আসলে আমি মনে হয় ব্যবহার করিনি, আমার ব্যবহারের অভিজ্ঞতা নেই, দ্যাটস ওয়াই আমি ওইভাবে বলতে পারছি না কেমন হবে, আন্দাজ আসলে বলে দিয়ে লাভ নেই। আর ভার্চুয়াল র্যামটা কি, আমরা কম্পিউটার, পার্সোনাল পিসি, এগুলোতে যে ভার্চুয়াল র্যামটা ব্যবহার হতে দেখি যে টেকনোলজির মাধ্যমে, ঠিক মোবাইল ফোনের জন্য সেটাই, এবং ভিভো X60 সিরিজে মেবি প্রথম এটা ব্যবহার হয়। তো এইটা যে কাজটা করে, র্যামের পাশাপাশি আপনার স্মার্টফোনের যে ইন্টারনাল স্টোরেজটি রয়েছে সেখান থেকে কিছু অংশ ব্যবহার করতে পারে। তবে র্যামটা যেভাবে ব্যবহার হয় এক্স্যাক্টলি ওইভাবে ব্যবহার করতে পারে না। ধরুন অনেক অ্যাপস যখন আপনি রান করছেন, তখন আপনার র্যামের যদি ঘাটতি হয়, তখন সেই স্টোরেজ থেকে কিছু অংশ নিয়ে দেন সেই ঘাটতি পূরণ করতে পারে, বাট এটা মোটেই র্যামের মতো কাজ করে না। কিন্তু তারপরেও হয়তো আপনার ফোনটার উপরে বড় রকমের প্রেশার দিবে না যখন কিনা একদম র্যাম কম থাকবে। রাসেল ইসলাম ভাই, আমি এই মুহূর্তে ROG 5 কিনতে চাই, কিন্তু কেনা ঠিক হবে কিনা তা বুঝতে পারছি না, বললে উপকার হতো। লাভ ফ্রম মংলা। ভাইয়া, আপনি নিয়ে নিতে পারেন গেমিং ফোন ROG 5, এটা যথেষ্ট ভালো একটা ফোন, আপনি মনে হয় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। তবে ভাই ব্রাদার, এখানে মারাত্মক ঠান্ডা, মানে এই মুহূর্তে দুপুর বলা যায় কিন্তু এত ঠান্ডা কেন? আমার এই যে এইটুক বের হয়ে আছে, মনে হয় যেন কাঁপতেছি আমি জাস্ট। সাকিব মাহমুদ। সাম ভাই, রেডমি নোট 11 গ্লোবাল সিরিজ কবে বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাবে? আশা করি উত্তর পাবো। ভাই, আমি ট্রাই করছিলাম জানা টানার জন্য, তো কোনো ধরনের লিকস্টিক্স এখন পর্যন্ত পেলাম না, চলে আসবে হয়তো, এই মাসে না আসলেও হয়তো আগামী মাসে আমরা পেয়ে যেতে পারি। শাহরিয়ার সিয়াম ভাই, প্রিয় স্যাম ভাই, আমি আপনার মতো OnePlus 8 ইউজার, সম্প্রতি সাভারে করা ভিডিওতে দেখছি আপনার ফোনটাতে কালো কালারের কাভার ব্যবহার করছেন, দয়া করে বলবেন আপনি কি কাভার ব্যবহার করছেন আর কোথায় পাওয়া যাবে ওটা?
লাস্ট লাস্ট উইকে আমরা মানে আমার এই ফোনটাতে কিন্তু ওই কালো কভারটা ছিল। ওইটা আসলে আমার পুরাতন একটি কভার, যেটার কালার টালার উঠে যায়। পরে বাসায় একটা স্প্রে পেইন্ট ছিল, ওটা দিয়ে নিজেই করে নিয়েছিলাম। সো আপনি চাইলে নিজে কাস্টম করে নিতে পারেন। আতিক ভাই লিখেছেন, স্যাম ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে ওভারনাইট ডাটা ইন্টারনেট অফ রাখার পর অটো 4-5% চার্জ কেন যায়? হয়তো বা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান হয়ে থাকে। আপনি কি স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন অথবা এই ধরনের কোনো গ্যাজেট ব্যবহার করেন কিনা, যার জন্য সবসময় কোনো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকতে পারে? সো একটু চেক করে দেখবেন। এবিএস মুগ্ধ, হাতের ফোনটা কেন ঢেকে দিলেন? গতকাল আমরা ওই যে টেক নিউজের মাঝে একটা ফোনের ব্যাপারে বলছিলাম, আইটেলের নতুন বার ফোন, তো ওইটা আমি ঢেকে দিয়েছিলাম। আসলে ওই স্মার্টফোনটা 2 তারিখে লঞ্চ হওয়ার কথা, যেহেতু লঞ্চই হয়নি, সুতরাং আমি চাইলে ওটা দেখাতে পারতাম না, বাট ইচ্ছা ছিল দেখানোর। আসলে এটা ঠিকও না, যেহেতু কোম্পানি থেকে একটা জিনিস লঞ্চই হয় না, সেটা আমি এভাবে লিক করে দিতে পারি না, এ কারণেই দেওয়া হয়নি। এমডি তুষার গেমিং, ভাই দারাজ থেকে সহজে কেনা যাবে এমন কিছু গ্যাজেট নিয়ে ভিডিও চাই। আমরা কিন্তু প্রত্যেক মাসেই এই ধরনের বিভিন্ন গ্যাজেট নিয়ে রিভিউ করি। সো নেক্সট যে ভিডিওটা করব ওটা আমরা দারাজের প্রোডাক্ট দিয়ে করার ট্রাই করব। অবিনাশ রয়, আরে ভাই সামনে বিশ্বকাপ প্রজেক্টর নিয়ে কিছু বলবেন প্রশ্নোত্তর পর্বে? প্রজেক্টর মানে ওই যেটা দিয়ে মুভি টুভি দেখা যায়, এটার কথাই তো বলছেন? যদি তেমন কিছু হয়ে থাকে, আমার বাসায় এই মুহূর্তে, মানে বাসায় না স্টুডিওতে, অনেক বড় সড়ো একটা প্রজেক্টর রয়েছে এবং সেটা লেজার প্রজেক্টর। সো ওইটা নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ওয়েল এই ছিল আজকের টেক নিউজ না, আজকের ওয়েল এই ছিল আজকের আস্ক স্যামের পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আর অনেকের প্রশ্নের উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশন থেকে সরাসরি দিয়েছি। আবার নেক্সট উইকে অবশ্যই দেখা হবে, হয়তো বাইরে কোথাও অথবা স্টুডিওতেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর রিকোয়েস্ট করবো গিম্বেলের এই ভিডিওটি দেখবেন, কারণ ওটা স্পেশালভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। সো দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। তারা বাই বাই, সি ইউ নেক্সট ফর মাইন্ড।